আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পরে একটা রিলস ভিডিওর প্রজেক্ট নিয়ে আসছি। এই প্রজেক্টের দাম অ্যারাউন্ড $40 মতন। একসাথে বাল্ক অর্ডার করছে, 10টা রিলসের জন্য অর্ডার করছে। তো আমাকে অ্যারাউন্ড অনেক বড় একটা স্ক্রিপ্ট দিছে, যেখান থেকে আমার 60 সেকেন্ডের মতন করে অ্যানিমেশন বানাইতে হবে, আই মিন রিলস ভিডিও বানাইতে হবে। সো ভিডিওর শুরুতেই একটা ডিসক্লেইমার দিয়ে দেই, আমরা কিন্তু ক্যাপকাটের যে ভার্সনটা আছে এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি। আর এই সমস্ত জিনিসপত্র আমাদের কোর্সের মধ্যে থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আমাদের কোর্সের মধ্যে এরকম একজন সেলার আছে যার কাছ থেকে আমাদের সকল স্টুডেন্ট এবং আমিও তার কাছ থেকে নিয়ে ইউজ করতেছি। সো এটা অ্যারাউন্ড 300 টাকার মতন প্রতি মাসে লাগে। আমার রেফারেন্স দিলে 300 টাকা তারা রাখে। আমি দেখবো যে আমাদের স্ক্রিপ্টের মধ্যে একদম নাম্বার ওয়ানে কে আছে, ইলন মাস্ক আছে। তো আমি ইলন মাস্কের সাথে যে ইলন মাস্কের ইয়েটা টেসলাটা ওটা নিয়ে আসবো। ওকে, কিসের জন্য নিয়ে আসতেছি এটা পরবর্তীতে বুঝাবো। ওকে, তো এখন আমি কি করব, লাইব্রেরির মধ্যে যাব। লাইব্রেরি থেকে হোয়াইট কালারের যে ইয়েটা আছে, টেসলার যে ব্র্যান্ডিং কালার, ওই ব্র্যান্ডিং কালার অনুযায়ী আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো ফার্স্টে। তো ওইটার জন্য ফার্স্টে আমি এটা নিয়ে নিব হোয়াইট কালারের। আফটার দ্যাট এটাকে একটু রেড করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে চলে যাব। একটু কার্ভের মধ্যে গেলে দেখবেন যে আমাদের এরকম একটা আউটপুট চলে আসবে। এটাকে আরো রেড বানানোর জন্য আপনি এটা সরায় ফেলেন। সো আফটার দ্যাট আপনি এরকম একটা রেড কালার পেয়ে যাবেন। ওকে, সো রাইট নাও আমরা এরকম একটা রেড কালার পেয়ে গেলাম, বাট এটার উপরে আমাদের একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। ওটার জন্য আমরা ফার্স্টে এরকম একটা আরেকটা ইয়ে নিয়ে নিব, ব্ল্যাক কালারের ওভারলে। সো ব্ল্যাক কালারের ওভারলে নেওয়ার পরে এটা একটু সরায় দিই, হ্যাঁ, হাইড করে দিই। যারা ক্যাপকাটের মধ্যে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম কোর্সটা আছে। ঈদের জন্য এই কোর্সের মধ্যে অফার চলতেছে, অফার মূল্য 500 টাকা। 500 টাকাতে এই কোর্সের মধ্যে আপনারা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং সহ 15 জিবির অ্যাসেটস ফাইল পেয়ে যাবেন। এছাড়াও যারা এনরোল করবেন তাদের মধ্যে থেকে প্রথম 100 জনকে দেওয়া হবে ফটোশপের একটা প্রিমিয়াম থাম্বনেল ডিজাইনের কোর্স একদম ফ্রিতে। তাই এখনই এনরোল করে প্রথম 100 জনের মধ্যে আপনিও একজন হতে পারেন। জাস্ট এটার মধ্যে আমরা মাস্ক অ্যাড করব, ভিডিওর মধ্যে এসে মাস্ক অ্যাড করে দিব। আমাদের যে সার্কেলটা আছে এটা অ্যাড করব। ওকে, এটার মধ্যে থেকে এরকম করে জাস্ট লাইক দিস। এরপরে একটু ফেদার দিয়ে দিব। সো এরকম একটা আউটপুট পেয়ে যাইতেছি। দেখেন এটা না দিলে কিরকম হইতো আর এটা দাওয়াতে কিরকম হয়েছে। ওকে, জিনিসটা দেখতে অনেক মনোরম লাগতেছে, সুন্দর লাগতেছে। তো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার ইলন মাস্ককে নিয়ে আসি। দেখেন অনেক ইজি স্লাইডটা বানানো। ইলন মাস্ককে নিয়ে আসার পরে আমি টেক্সট আরো অ্যাড করব, বাট বিফোর দ্যাট আমরা ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। আই থিঙ্ক সুন্দর করে রিমুভ করবে, হ্যাঁ, সুন্দর করে রিমুভ করছে। সো এখানে কি করব, ওর ব্যাকগ্রাউন্ডে আমি ওর পিছনে আরেকটা জিনিস দিব, সেটা হইতেছে আরেকটা হোয়াইট কালার দিব। শেপটা পরে অ্যাড করব, বাট বিফোর দ্যাট আমরা আরেকটা হোয়াইট কালার অ্যাড করব। সো এটার পরে আমাদের একটু শেপটা চেঞ্জ করতে হবে এবং এটা নিচেরটার সাথে অ্যাডজাস্ট করতে হবে কালার। ওকে, সো আমরা কি করব, এটাকে এখানে প্লেস করে দিই। এরপরে উপর দিয়ে একটু প্লেসিংটা ঠিক করে দিতে হবে। আমি জাস্ট ফার্স্টে ভিডিওতে আসতেছি, মাস্কে যে এখান থেকে অ্যাড মাস্ক করব। আফটার দ্যাট এরকম এরকম করে দিব, হ্যাঁ। এরপরে এখান থেকে রাউন্ডেড কর্নার এটা দিয়ে দিই। সো ভিডিওতে আসি, এটাকে একটু বড় করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। সো আপাতত এরকমই ঠিক আছে। আমরা এটাকে চাইলে এই জায়গায় প্লেস করে দিতে পারি। দেখেন একটু জুম করা যাবে। জুম করে আমি কি করব, এটাকে এখানে প্লেস করব। আফটার দ্যাট মাস্কে আসব, এই মাস্কটা নিব, এটা নিয়ে এই জায়গায় বসায় দিব। ওকে, লাইক দিস। তো এবার ব্যাকে আসেন, একদম দেখেন পারফেক্টলি হয়ে গেছে, ম্যাচ হয়েছে। তো ইলন মাস্কের চেহারাটা আমরা একটু ওর ইয়ের সাথে অ্যাড করব। মাঝখানে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল। আমি জাস্ট ইলন মাস্কের উপরের যেই ছবিটা আছে ওটাকেই স্ক্রিনে দিয়ে নিচে প্লেস করে দিছি এবং অপাসিটি একটু কমায় দিছি। সো আমি চাইতেছি কি, টেসলার সিগনেচার হয়তো বা নিচের দিকে আমরা বসায় দিতে পারবো, এই জন্য এখান থেকে ইলন মাস্ক ফার্স্টে কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে এই জায়গায় এটা বসায় দিই, হ্যাঁ, ইলন মাস্ক এটা এখানে দিয়ে দিই। ওকে, সো ইলন মাস্কের ফন্টটা আপনি নিজের মতন করে দিতে পারেন। আপনি চাইলে বিবাস নিউ যেটা আছে এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
সো আপাতত এ পর্যন্ত আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। যদি আপনার কাছে মনে হয় যে কোনো কিছু আপনি চেঞ্জ করে কিংবা ইমপ্রুভ করে নিতে পারেন, সো ইলন মাস্কের যে টেক্সটটা আছে এটা আমি নিয়ে আসতেছি। আমার যেহেতু ভয়েসটা রেন্ডার করি নাই বা জেনারেট করে নেই নাই, সেজন্য আমি আর ডিটেলস অ্যাড করতেছি না। মোটামুটি আপনারা থিম বুঝতে পারছেন। এরপরে আমি এই থিমটারে অ্যানিমেশন করে দেখাই, যাতে অ্যাটলিস্ট অ্যানিমেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ইলন মাস্কের যে আসছে, অ্যানিমেশনটা আসছে, সেম ভাবে আমি কি করব, এটা একটু বড় করে দিব, অ্যারাউন্ড এতটুকু করে দিব। হ্যাঁ, সবগুলাকে আমরা এটাকে একটু করে নিব, ফার্স্টে ফ্রিজ ফ্রেম করে নিব, এরপরে এটাকে ড্র্যাগ করে এতটুকু নিয়ে নিব। এটাকেও ফ্রিজ ফ্রেম করে নেই। ফ্রিজ ফ্রেম না করলে কিন্তু আপনি বড় করতে পারবেন না। ওকে, তো এরপরে এটাকেও ফ্রিজ ফ্রেম করে নেই। এ পর্যন্ত ইলন মাস্কের কাহিনী আছে। তো আফটার দ্যাট আমি চাইতেছি যে 3 সেকেন্ড সামথিং লাইক দিস, এতটুকুর পরে এটা কাট হয়ে যাক। এরপর আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার সব জিনিসগুলো আবার পেস্ট করে দিতেছি এই জায়গায়। এরপরে কি করব, আমি জেফ বেজোস এটা কপি করে আনবো। হ্যাঁ, কপি করে আনার পরে এই জায়গায় এটা পেস্ট করে দিব, জেফ বেজোস। ওকে, সো এই ছবিটা আনার পরে আমি কি করব, স্কেলিং এর মধ্যে যাব, এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, এখানে আনবো। আমি রেক্ট্যাঙ্গেলটাই ব্যবহার করি, এটা একটু বড় করে দিই। হ্যাঁ, জাস্ট লাইক দিস। অ্যান্ড এ পর্যন্ত আনার পরে, আচ্ছা একটু বড় করি, তারপর আমি রাউন্ডেড কর্নার ইউজ করব যাতে করে কর্নারগুলো অ্যাড হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, রাউন্ডেড কর্নার মোটামুটি মিলে গেছে। আর যদি আপনার আরো অ্যাকুরেসি দরকার পড়ে, তাহলে মাস্কের মধ্যে এসে এটার কর্নার আমরা 32 দিছিলাম, এবার আপনি এই কর্নারের মধ্যে যে এখানে 32টা দিয়ে দেন। ওকে, সো আই থিঙ্ক এটা একদম অ্যাকুরেট হয়ে যাবে। আপনার যদি দরকার পড়ে রিয়েলিস্টিক বানানোর, তাহলে কপি করে এই জায়গায় পেস্ট করেন। এরপরে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসেন, আসার পরে কার্ভটা নেন, নেওয়ার পরে জাস্ট এটাকে ব্ল্যাক করে দেন। হ্যাঁ, এখানে ভিডিওর মধ্যে আসেন, মাস্কের মধ্যে আসেন। এরপরে আপনি ফার্স্টে হইতেছে এটাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করেন। এরপরে আরেকটা মাস্ক নেন, এই স্প্লিটটা নেন, নিচ থেকে এতটুকু নিয়ে আপনি ফেদারটা অন করেন। হ্যাঁ, এতটুকু নেন, নিয়ে এতটুকু দেন। সো এতে করে কি হইলো, আমাদের একটা ফেদার অ্যাড হইলো। দেখেন এবার রিয়েলিস্টিকনেসটা আরো বাড়ছে। ওকে, তো আপনি যদি এটাকে অফ করেন, অন করেন, দেখেন ফেদারটা সুন্দর লাগতেছে। তো জেফ বেজোস আমরা এটা এই জায়গায় রাখতেছি। এরপরে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে আমাদের, এই ইমেজের মধ্যেও আমরা এটা প্লেস করে দিব। ওকে, সো এটার যে মিডল পয়েন্টটা এখানে রাখবো। ওকে, সো এরপরে আমরা কিন্তু অ্যামাজনের একটা নিয়েছিলাম, যাতে করে ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে বানাইতে পারি। ওকে, সো অ্যামাজনের এটা একদম উপরে স্যাম্পল হিসাবে নিয়ে নেই। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড আমাদের এটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে যান, এই কালারটা দরকার পড়বে, এই কালারটা যখন দরকার পড়বে তখন আপনি কি করেন, এটা গ্রিনটা উঠায় দেন একটু উপরের দিকে। দেখেন এই কালারটা অটোমেটিক্যালি এসে পড়ছে। হ্যাঁ, এই যে এসে পড়ছে। আর যদি চান যে না আরো অ্যাকুরেসি দরকার, তাহলে একটু ব্লু কালারটা সরায় দেন, নিচের দিকে দিয়ে দেন, তাইলে দেখবেন সুন্দর করে এই কালারটা ব্যাকগ্রাউন্ডে এসে পড়ছে। এটা কিন্তু আমার একটা কালার গ্রেডিং এর ক্লাসের মধ্যে সুন্দর করে দেখাইছিলাম। তো এখন আর দরকার নাই, কালার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই টেক্সটের কালারগুলা কিন্তু আমাদের ওই কালার অনুযায়ী রাখতে পারেন। ওকে, সো এরপরে আমি এই সবগুলা জিনিস একবার করে কপি করব। কপি করার পরে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অ্যান্ড এগুলার প্লেসিং গুলা একদম অ্যাকুরেট জায়গায় নিয়ে আসবো। ওকে, সো এরপরে এখান থেকে আমরা একদম 3 নাম্বার ব্যক্তি যে আছিল তার জিনিসপত্র নিয়ে আসি। বিল গেটস ছিল, আরে বেচারা 3 নাম্বারে চলে গেছে। তো ওনার এই জিনিসপত্র নিয়ে এসে এখানে আমরা এটা পেস্ট করে দেই, বিল গেটস। আফটার দ্যাট এই পার্সনের মধ্যে আমরা চাচার ইমেজ প্লেস করে দিই। ওকে, প্রচুর ভালো মানুষ। যাই হোক, উনারে আমি নতুন করে আবার নিয়ে আসি। হ্যাঁ, এখানে নতুন করে এনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, অ্যান্ড এই জায়গায় নিয়ে আসি, এতটুকু ছোট করে দিই। আর মাস্কের মধ্যে যে অ্যাড মাস্ক করব, রেক্ট্যাঙ্গেলটা ইউজ করব, আর রাউন্ডনেস আমরা সেম এতটুকু রাখবো। ওকে, সো এখানে যে আমরা একটু ওয়াই অ্যাঙ্গেলে নিচের দিকে নামাই দিব। ওকে, যাতে হোয়াইটনেসটা না দেখা যায়। ওকে, ঠিক আছে, খারাপ লাগতেছে না। ওকে,
সো আপাতত এরকমই থাকুক, আপনার যদি দরকার পড়ে তাহলে এরকম আবার শ্যাডো বানায় নেন, তাহলে রিয়েলিস্টিকনেসটা আর একটু বাড়বে। সো বিল গেটস হবে, আমি গেস্ট বলতেছি বারবার, সরি ফর দ্যাট। তো এখন কি করব, আমি ওর ব্র্যান্ডিং কালার হিসাবে যেহেতু রেড নিছি, এটাও নিছি, এবার সবুজ কালার যেটা আছে ওটা ইউজ করব। সো টেক্সটের মধ্যে ফার্স্টে নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে বানানোর জন্য ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, যেই কালারটা আমরা নিব একদম ইজি ওই কালারটা রাখবো, বাকি দুইটা কালার, এই যে রেড কালার যেটা আছে, রেড কালারটা একদম কমায় দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এরকম নামায় দিলেই হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড এতটুকু, গ্রিন রিমুভ করে দিই। সো এতটুকু একদম কুল। ওকে, সো মোটামুটি আমাদের এতটুকু হয়ে গেছে। এবার আসেন আমরা অ্যানিমেশন করি। বিফোর দ্যাট আমি ট্রাই করব কি এটা থেকে এটা অ্যানিমেশন শিফট করার জন্য। ওকে, আমরা এক কাজ করতে পারি, অ্যানিমেশন আগেই না দিয়ে সবগুলাকে সিলেক্ট করি সুন্দর করে, একটা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করি, টেসলা বাবাজি এসে পড়ছে, টেসলাটা রিমুভ করে দিই। হ্যাঁ, টেসলাটা এই জায়গায় ছিল, এটা আরেকটা টপিক। সো এখান থেকে এটা টেসলা হেয়ার। সো এগুলা রিমুভ করে দিয়ে আমরা এটাকে কম্পাউন্ড ক্লিপ করি, অ্যান্ড অলসো ফ্রম হেয়ার এটাকেও কম্পাউন্ড ক্লিপ করে ফেলি। হ্যাঁ, এটা সরাই দিই, সরাই দেন, এটা পর্যন্ত থাকবে। এবার আমরা এটা ইউজ করি এখানে ট্রানজিশনের মধ্যে। ওকে, জেফ বেজোস আসলো, অ্যানিমেশন ডিউরেশন একটু কমায় দেই, কমায় দেওয়ার পরে এটা আবার এই জায়গায় মেরে দিই। ওকে, তো জিনিসটা আপনি নিজের মতন করে চাইলে এই জায়গায় আপনি একটা শেপ অ্যাড করতে পারেন, অ্যাড করার পরে মাস্কিং ট্র্যাকিং করে টোরে সুন্দর মতন নিজের মতন করে বানাইতে পারেন। ওকে, সো এরপরে আপনি কোন টপিকের উপরে ভিডিও চান, ভয়েস অফ ঢাকার মতন একটা সিরিজ নিয়ে আসবো নাকি, যে কিভাবে ভয়েস অফ ঢাকার ভিডিও বানাইতে হয় ক্যাপকাটের মধ্যে, তারপরে ডকুমেন্টারি ইমান গাজী আলী আবদাল। তো আপনি যদি চান যে এরকম সিরিজ আসবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।